বাড়িতে পনির ছিল, দিয়ে ভাবলাম পনির দিয়ে ইউনিক কিছু রেসিপি বানাবো, যেটা আমি এর আগে হয়তো বানাইনি এবং রেসিপিটা একটু অন্যরকম হবে। তাই ভাবলাম চলো আজকে সর্ষে পোস্ত পনির বানানো যাক। তো সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ তো আমি বানিয়েছি, পার্শে মাছও বানিয়েছি, খেতে তো অসাধারণ হয়। তো ভাবলাম আজকে সর্ষে পোস্ত দিয়ে পনির বানিয়ে দেখি খেতে কতটা ভালো হয়। তো এটা সত্যি খেতে অসাধারণ হয়েছিল। তো কীভাবে বানিয়েছিলাম চলো তোমার সাথে আস্তে আস্তে শেয়ার করা যাক। তো পনিরটাকে আমি নুন হলুদ দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, মানে মাখিয়ে রেখেছিলাম। তারপর সেটাকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। তো ভালো করে ভেজে নেওয়ার পর সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম হচ্ছে আলু। তো আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছিলাম। তারপর আলুটাকে দিয়ে দেওয়ার পর এখানে দিয়েছিলাম হচ্ছে একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর দিয়েছিলাম হচ্ছে গোটা জিরে। তারপর শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দেওয়ার পর এখানে আমি কিছু মশলা অ্যাড করেছিলাম। মশলার মধ্যে ছিল নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পরে একটু কষিয়েছিলাম। তারপর বেশ একটু কষা কষা মতন যখন হয়ে এলো, এখানে আমি অ্যাড করেছিলাম হচ্ছে সর্ষে বাটা। তো সর্ষে বাটাকে আমি স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম জল জল করে। তারপর এখানে আমি জল অ্যাড করেছিলাম, তখন ফুটতে শুরু করলো। তারপর আমি আরেকটা পেস্ট অ্যাড করলাম, মানে পোস্তর পেস্ট। এখানে আমি শুধু পোস্ত কিন্তু দিইনি, এখানে পোস্তের মধ্যে চাল মগজ দিয়েছিলাম আর একটু সাদা তিল দিয়েছিলাম। তার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম, তারপর সেটা দিয়ে দিয়েছিলাম। তারপর যতটা পরিমাণে আমার ঝোলের প্রয়োজন ততটা পরিমাণে আমি জল দিয়ে দিলাম। তারপর যখন ঝোলটা যখন ফুটতে শুরু করলো, তখন আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে সেই ভেজে রাখা পনিরগুলো। তো ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেওয়ার পর এখানে আমি কিন্তু অ্যাড করেছি হচ্ছে বাড়িতে বানানো গোটা গরম মশলা। তো গোটা গরম মশলা গুঁড়োটা অ্যাড করলাম, আর তারপর অ্যাড করলাম হচ্ছে ঠিক নামানোর আগে 1 চামচ মতো ঘি। তো এইভাবেই আমি পনির দিয়ে সর্ষে পোস্তটা বানিয়েছিলাম। বিশ্বাস করবে না বন্ধুরা, খেতে এতটা ভালো হয়েছিলো বলবার মতো নয়। যেমন এক্সপেক্ট করেছিলাম যেরকম, তার থেকেও খেতে ভালো হয়েছে। এমনিতে আমি সর্ষে পোস্ত খেতে হেবেই ভালোবাসি, তাই ভাবলাম সর্ষে পোস্ত দিয়ে বানিয়ে দেখি। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরও কিন্তু এই রেসিপিটা বেশ ভালো লাগবে। তোমরা মাঝে মধ্যেই এই রেসিপিটা বানিয়ে খেতে চাইবে।